This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর ইস্যুতে সুর আরও চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনকে এক পংক্তিতে রেখে ফের নিশানা করলেন মুখ্য নির্বাচন কমিশনারকে। নরম আর গরমে বার্তা দিলেন সরকারি কর্মীদেরও। আর এই ইস্যুতে দিল্লিতে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট ব্যাংক হারানোর ভয় পাচ্ছে তৃণমূল, পাল্টা কটাক্ষ এখন করছে বিজেপি। কেউ সার্ভে করতে আসলে কখনো নিজের ডিটেলস বলবেন না, আপনার ডিটেলস নিয়ে গিয়ে আপনার নাম কেটে বাদ দিয়ে দেবে। থরথর করছেন, চিৎকার করছেন, এগুলো সব হচ্ছে আতঙ্ক, ভীষণ আতঙ্ক। ভোটার তালিকায় নিবিড় সমীক্ষায় 65 লক্ষ নাম বাদ পড়েছে বিহারে। বিধানসভা ভোটের মুখে পড়শি রাজ্য উত্তাল। এই আবহেই এসআইআর ইস্যুতে বিজেপি ও নির্বাচন কমিশনকে এক বন্ধনীতে ফেলে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী। নাম না করে নিশানা করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। ইলেকশন কমিশনের চেয়ারটাকে আমি রেসপেক্ট করি, কিন্তু আমি জানেন তো বাচ্চারা ললিপপ খেলে মানায়, কিন্তু বড়রা যদি ললিপপ খায় কোনো পার্টি হয়ে সেটা মানায় না। এসআইআর হলে তার যে বিশেষ ভোট, সেই ভোট কিন্তু থাকবে না। বিহারে এসআইআর প্রক্রিয়ায় বহু প্রকৃত ভোটারের নাম বাদ পড়ার অভিযোগ উঠেছে। এই ইস্যুকে সামনে রেখে রাহুল গান্ধী, তেজস্বী যাদবরা নেমেছেন ভোটার অধিকার যাত্রায়। কর্মসূচিতে আমন্ত্রণ পেয়েছে তৃণমূল কংগ্রেস। বাংলায় কবে এসআইআর হবে তা নিয়ে এখনো সিদ্ধান্ত জানা যায়নি। তবে কমিশনকে চাপে রাখতে এই ইস্যুতে হুঁশিয়ারির সুর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। যদি একটা বাংলার মানুষের মৌলিক বা ভোটাধিকার বিজেপির সরকার কাটতে চায়, তাহলে 10 লক্ষ লোক নিয়ে দিল্লির রাজপথ তৃণমূল কংগ্রেস ঘেরাও করে কত ধানে কত চাল আছে প্রমাণ করবে। সম্প্রতি ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে নির্বাচন কমিশনের নির্দেশে 2 WBCS সহ 4 জন অফিসারকে সাসপেন্ড করে রাজ্য সরকার। এফআইআর হয় শুধু চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে। ফলে সংঘাতের মেঘ যে পুরোপুরি কেটেছে এমনটা বলা যায় না। ললিপপ সরকার বিডিওদের ভয় দেখাচ্ছে, এসডিওদের ভয় দেখাচ্ছে, ডিএমদের ভয় দেখাচ্ছে, পুলিশকে ভয় দেখাচ্ছে, বলছে চাকরি খেয়ে নেবো নয় জেলে পুড়ে দেবো। আমি বলি ইলেকশন কমিশন আসে আর যায়, তারপরে কিন্তু রাজ্য সরকার থাকে। আইপ্যাক সমান্তরাল প্রশাসন চালিয়েছে। ইলেকটোরাল রোডের পাসওয়ার্ড, ইনক্লুশন, ডিলিশন, কারেকশনের পাসওয়ার্ড পর্যন্ত এই ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল ডাটা এন্ট্রি অপারেটরদের কাছে WBCS অফিসাররা রেখেছে। এসআইআর ইস্যুতে সংসদের ভিতরে বাইরে এককাট্টা ইন্ডিয়া জোটের শরিকরা। অ্যালার্জি সরিয়ে কংগ্রেসের কাছাকাছি এসেছে তৃণমূল কংগ্রেস। রাহুল গান্ধীর ডাকা নৈশভোজে যোগ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী তৃণমূলের অবস্থান নিয়ে সন্দিহান। এই কদিন আগে বলল নির্বাচন কমিশন তাকে দেখে নিব, মেরে দেব, ঘিরে নিব। পশ্চিমবঙ্গের তৃণমূল গুটি গুটি পায়ে সেই নির্বাচন কমিশনের প্রত্যেকটা আদেশকে মান্যতা দিচ্ছে, মেনে নিচ্ছে। 2019-2021 বঙ্গ রাজনীতি উত্তাল হয়েছিল CAA NRC ইস্যুতে। 2026-এর আগে সেই জায়গাটাকে নিতে চলেছে ভোটার তালিকার নিবিড় সমীক্ষা বা এসআইআর। নির্বাচন কমিশন সূত্রে দাবি, যে রাজ্যে আগে ভোট সে রাজ্যে অগ্রাধিকারের ভিত্তিতে ভোটার তালিকার নিবিড় সমীক্ষার কাজ হবে। তাই সেপ্টেম্বর শুরুর আগেই কি এই ইস্যুতে শান দিতে শুরু করলো বাংলা শাসক দল? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ভোটার লিস্ট বলছে শ্বশুর আর শাশুড়ি তার মার বাবা। বিয়ের পরেও শ্বশুর বাড়িতেই সংসার পেতে বসেছেন বাংলাদেশি যুবক। বসিরহাটের স্বরূপনগরের ঘটনা। সানাফুল পঞ্চায়েতে হইচই পড়ে গিয়েছে। ইউরোপ থেকে ফিরে এসেছিলেন। 7 বছর ধরে রাজ্যে বসবাস করছেন এই বাংলাদেশি যুবক। তার বাবা আর মা বাংলাদেশের সাতক্ষীরায় থাকেন। কিভাবে ভুয়ো নথিপত্র তাহলে বানালেন বাংলাদেশি এই যুবক? কিভাবে এত বছর ধরে ভারতে বসবাস করছেন? কারোর নজরে পড়েনি? উঠছে এই সমস্ত প্রশ্ন। কি লালটু ভাই আপনাদের জামাই তো? কতদিন আছে এই জামাই এখানে? আর এমনি ওনার বাড়ি কোথায়? এখানেই কি? এরকম লালটু ধাবকদের মতন ভুয়ো ভোটার সারা রাজ্যে ভর্তি। প্রায় 38 লক্ষ অনুপ্রবেশকারী আমাদের উত্তর 24 পরগনার জেলায় আছে।
যারা এখন তৃণমূলের ভোট ব্যাংকে পরিণত হয়েছে। লালটু ধাবকদের মতন লোকেরা তৃণমূলের উপর কৃতজ্ঞ দেখানোর জন্য তৃণমূলের হয়ে ভোট লুট করছে। আর এদের মানে শিকড় ছাড়া মানুষ তো, এদের ভয়ের কোনো কারণ নেই। যে কোনো সময় যে কোনো একটা অঘটন ঘটিয়ে এরা আবার বাংলাদেশে ফেরত যাবে।